আজকে গার্ডেন থেকে কিছু সবজি নিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছি কিছু বটবুটি হয়েছে, তবে অনেক বেশি হয় নাই, ছিঁড়লে মনে হয় 1 মুঠের মতো হবে আর কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো বেশ ভালো আছি। আজকে গার্ডেনে চলে আসলাম আবারও। তো এসে দেখি কিছু বটবুটি হয়েছে আমাদের গাছে। তো এগুলো ছিঁড়ে নিয়ে যাব। ভাবছি যে এগুলো শক্ত হয়ে যাবে যদি বড় হয়ে যায় আরও। তো এই জন্য নিয়ে যাই। ছোট ছোটই হয়, এই জাতগুলো মনে হয় একটু ছোট। তো আমি একে একে সবগুলো ছিঁড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো গার্ডেনে আসলে অন্যরকম ভালো লাগা কাজ করে। তো আমি এখানে বরবটিগুলো ছিঁড়ে চিন্তা করছি বাসায় নিয়ে মিক্সড একটা সবজি করে নেব, যেহেতু অল্প পরিমাণে। এই তো 1 মুঠের মতোই হয়েছে, বেশি হয়নি। তবে ইনশাল্লাহ পরে মনে হয় আরও হবে। ফুল আছে গাছে। একটা পলির মধ্যে রেখে দেই। আর এইখানে আমার স্যার লাল শাক তুলে নিচ্ছে। লাল শাকগুলো বেশ বড় হয়েছে, আর এবারে লাল শাকগুলো খুবই ভালো। আপনার মানে খুব লাল হয় ভাজি করলে। এর আগের বছর আমি করেছিলাম, তো সেগুলো খুব একটা ভালো হয়েছিল না। লাল শাক ঠিকই, কিন্তু ভাত দিয়ে মাখলে কেমন যেন লাল হতো না। কিন্তু এটা ঠিক একদম বাংলাদেশের লাল শাকের মতোই। তো এখান থেকে কিছু লাল শাক নিয়ে যাবো আজকে ভাজি করার জন্য। একটা ডাঁটা ছিল লাল শাকের মধ্যে, সেটা উঠে গেছে। তো আমি স্যারকে বলতেছিলাম যে তুমি ডাঁটাটা উঠাই ফেললা, ডাঁটাটা একটা লাগাইয়ে দাও আবারও। সে বলতেছে যে অনেক রৌদ্র, এই রৌদ্রের মধ্যে ডাঁটা লাগাইলে এটা বাঁচবে না, মরে যাবে। আমি আবার বললাম যে দেখো এখানে ছায়া আছে, ওই ছায়ার মধ্যে তুমি লাগাইয়া দাও, তাহলে হয়তো বা বাঁচলেও বাঁচতে পারে। সে আবারও বলল না, এই গরমের মধ্যে আর রৌদ্রের মধ্যে লাগাইলেও বাঁচবে না। তো এই তো কথা বলতে বলতে আমাদের লাল শাক উঠানো হয়ে যাচ্ছে। আর আমি আবার বললাম যে দেখো ছোট যেই শাকগুলো আছে ওইগুলো উঠায়ও না, কয়েকদিন পরে ওইগুলো বড় হইলে আবার নিয়ে খাওয়া যাবে আর কি। লাল শাক আমার তোলা হয়ে গেছে। এখন লাল শাকের যে মাটিগুলো ওইগুলা বিয়োর জন্য, মানে কি বলে আর কি, জৈব সার যেটা, ওইটা করার জন্য রেখে দিচ্ছে। আর ভাবলাম যে মাটি সহ বাসায় নিয়ে গিয়ে কি হবে। তো মাটিগুলো এখান থেকেই ঝেড়ে ফেলে দিই। তো ফেলে দেওয়ার পরে পলির মধ্যে নিয়ে নিলাম। তো স্যারে বললো যে আরও কয়েকটা উঠায় নিই আর কি। তো আপনাদের এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।